আসসালামু আলাইকুম প্রোগ্রামার্স প্রবলেম সলভিং আপনাকে স্বাগতম। আজকে আমি কোড ফোর্সেসের নতুন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেটি সমাধান করব। আমি ভিডিও ডিসক্রিপশনে এই প্রবলেমের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনি এই প্রবলেমটা পেয়ে যাবেন। আজকের প্রবলেমটা হচ্ছে অ্যান্টন অ্যান্ড লেটার্স। তো এই প্রবলেমের শুরুতে বলা হয়েছে রিসেন্টলি অ্যান্টন হ্যাজ ফাউন্ড এ সেট। তো আজকের এই প্রবলেমটা মূলত সেট নিয়ে। এখানে সেট সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে যে সেট তৈরি হবে ইংলিশ স্মল লেটার দ্বারা এবং প্রত্যেকটা লেটার কমা দ্বারা সেপারেট করা থাকবে এবং ওই সেটটি শুরু হবে ওপেনিং কার্ভ ব্র্যাকেট দ্বারা এবং ওই সেটটি শেষ হবে ক্লোজিং কার্ভ ব্র্যাকেট দ্বারা। অর্থাৎ একটা সেটের এখানে বর্ণনা দেওয়া হয়েছে। তো সেটটা দেখতে কেমন হবে? তো সেটটা দেখতে এরকম হবে যে আমরা যদি বর্ণনা অনুযায়ী সেটা মেলানোর চেষ্টা করি, তাহলে এই সেটটা শুরু হয়েছে ওপেনিং কার্ভ ব্র্যাকেট দ্বারা এবং শেষ হয়েছে ক্লোজ কার্ভ ব্র্যাকেট দ্বারা এবং প্রত্যেকটা লেটার হচ্ছে এখানে স্মল ইংলিশ লেটার এবং প্রত্যেকটা লেটার কমা দ্বারা সেপারেট করা আছে। তো এই প্রবলেমে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে এই সেটের মধ্যে কতগুলো ডিস্টিংক্ট লেটার আছে। ডিস্টিংক্ট লেটার হচ্ছে যে এই সেটের মধ্যে কতগুলো স্বতন্ত্র বা ইউনিক লেটার আছে, সেই নাম্বারটা আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই সেটের মধ্যে এতগুলো আমার ডিস্টিংক্ট লেটার আছে বা স্বতন্ত্র লেটার আছে। আমাদেরকে ইনপুট সেকশনে বলা হয়েছে আমাদেরকে এইরকম একটা আমাদেরকে সেট নিতে হবে। এই সেটের লেন্থ হতে পারবে সর্বোচ্চ 1000। তো এখানে কয়েকটা বিষয় আমাদেরকে আশ্বস্ত করছে, সেটা হলো যে ওই সেটটা শুরু হবে ওপেনিং কার্ভ ব্র্যাকেট দ্বারা এবং শেষ হবে ক্লোজিং কার্ভ ব্র্যাকেট দ্বারা। ওই সেটের মধ্যে থাকবে হচ্ছে ইংলিশ স্মল লেটার এবং প্রত্যেকটা লেটার্স পৃথক থাকবে কমা দ্বারা। আরেকটা এখানে ইম্পর্টেন্ট জিনিস বলা হয়েছে, সেটা হলো ইচ কমা ইজ ফলোড বাই এ স্পেস। অর্থাৎ প্রত্যেকটা কমার শেষে কিন্তু একটা করে স্পেস আছে। তো এই জিনিসটা একটু মনে রাখবেন। তো আমাদেরকে আউটপুট হিসেবে প্রিন্ট করতে হবে নাম্বার অফ ডিস্টিংক্ট লেটার্স ইন এ অ্যান্টন সেট। অর্থাৎ এই সেটের মধ্যে কতগুলা ডিস্টিংক্ট লেটার আছে সেটা আমাদেরকে আউটপুট হিসেবে প্রিন্ট করতে হবে। তো আমরা এক্সাম্পলগুলো একটু দেখি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। তো আমরা প্রথম এক্সাম্পলটা দেখি। এখানে একটা সেট দেয়া আছে। সেটটা শুরু হয়েছে ওপেনিং কার্ভ ব্র্যাকেট দ্বারা এবং সেটটা শেষ হয়েছে ক্লোজ কার্ভ ব্র্যাকেট দ্বারা এবং সেখানে যে লেটারগুলো আছে সবগুলোই হচ্ছে স্মল লেটার এবং প্রত্যেকটা লেটার কমা দ্বারা পৃথক করা আছে এবং প্রত্যেকটা কমার শেষে একটা করে স্পেসও আছে। তো এই সেটের মধ্যে কতগুলা ডিস্টিংক্ট লেটার আছে, মানে স্বতন্ত্র লেটার আছে? তিনটা আছে। একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে সি। এই জন্য এখানে আউটপুট হিসেবে প্রিন্ট করা হয়েছে 3। যদি আমরা 2 নাম্বার এক্সাম্পলটা লক্ষ্য করি, তাহলে এখানে আরেকটা সেট দেয়া আছে, যে সেট ওপেনিং কার্ভ ব্র্যাকেট দ্বারা এবং শেষ হয়েছে ক্লোজ কার্ভ ব্র্যাকেট দ্বারা এবং যে লেটারগুলো আছে প্রত্যেকটাই হচ্ছে ইংলিশ স্মল লেটার এবং প্রত্যেকটা লেটার কমা দ্বারা সেপারেট করা আছে এবং প্রত্যেকটা কমার শেষে একটা করে স্পেস আছে। তো আমরা একটা জিনিস মোটামুটি ক্লিয়ার যে আমরা যে সেটটা নিব ইনপুট সেকশনে তার বৈশিষ্ট্য বা ফিচারগুলো কি কি। তো এখন আমাদেরকে আউটপুট হিসেবে প্রিন্ট করতে হবে এই সেটের মধ্যে কতগুলো স্বতন্ত্র বা ডিস্টিংক্ট লেটার আছে। তো এখানে বি আছে 2টা, এ আছে 2টা। তো এখানে ইউনিক ক্যারেক্টার কয়টা আছে? 2টা। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই জন্য এখানে আউটপুট হিসেবে প্রিন্ট করা হয়েছে 2। যদি 3 নাম্বার এক্সাম্পলটা লক্ষ্য করি, তাহলে এখানে একটা সেট দেয়া আছে কিন্তু সেটা হচ্ছে এমটি। তো এই সেটের মধ্যে ডিস্টিংক্ট লেটার কয়টা আছে? যেহেতু এখানে লেটারই নাই, তাহলে ডিস্টিংক্ট হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। সেই জন্য এখানে আউটপুট হিসেবে প্রিন্ট করা হয়েছে 0। তো এই হচ্ছে এই প্রবলেমের সার্বিক আলোচনা। আপনারা যারা প্রবলেমটা বুঝতে পারছেন তারা নিজে সমাধান করার চেষ্টা করেন। আমি ভিডিওর পরবর্তী অংশে এই প্রবলেমের সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা যারা প্রবলেমটা সমাধান করতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সমাধান করতে পারেন নাই তারা আমার সাথে কন্টিনিউ করেন। তো এই প্রবলেমের শুরুতে আমাদেরকে বলা হয়েছে আমাদেরকে একটা সিঙ্গেল লাইনে আমাদেরকে একটা সেট নিতে হবে, যে সেটের মধ্যে শুরুতে থাকবে ওপেনিং কার্ভ ব্র্যাকেট এবং শেষে থাকবে ক্লোজ কার্ভ ব্র্যাকেট এবং মাঝখানে থাকবে স্মল লেটারগুলো এবং প্রত্যেকটা লেটার কমা দ্বারা পৃথক করা থাকবে। তো এই ধরনের সেট আমাদেরকে ইনপুট হিসেবে নিতে হবে। আরেকটা বিষয় এখানে খেয়াল রাখবেন, সেটা হলো প্রত্যেকটা কমার পরে একটা কিন্তু স্পেস আছে। তো আমরা যখন ইনপুট নিব তখন একটা কিন্তু প্রবলেম হবে। আমি কোডটা জেনারেট করি, প্রবলেমটা আমরা ফেস করি, তারপর সহজে বিষয়টা বুঝতে পারবেন। তো আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ভেরিয়েবলটার নাম দিচ্ছি এস
তো ইউজারের কাছ থেকে নেয়ার জন্য আমরা আগে কি ইউজ করতাম? সিইন ইউজ করতাম। তো আমরা আপাতত সিইন ইউজ করে দেখি আসলে আমরা কি সমস্যার মধ্যে পড়তেছি। তো আমরা ইউজারের কাছ থেকে ভ্যালুটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা আসলে দেখি আসলে এই ভেরিয়েবলের মধ্যে কি আছে, ইউজার আমাদেরকে কি দিচ্ছে আর আমরা ভেরিয়েবলের মধ্যে কি পাচ্ছি। তো আমি সেটা প্রিন্ট করি। তো আমি প্রথম এক্সাম্পলটা নিব। তো ইউজার এ ধরনের একটা সেট দিছে, কিন্তু আমাদের ভেরিয়েবলে শুধুমাত্র স্টোর হয়েছে মাত্র এতটুকু। তো এটা কিন্তু একটা বিগ প্রবলেম। এটা হওয়ার কারণ হচ্ছে এই যে কমার পরে কিন্তু একটা স্পেস আছে। এই স্পেস থাকার কারণেই বাকি যে লেটারগুলো আছে সবগুলো বাদ পড়ে যাইতেছে। তো এটার সমাধান কি? এটার সমাধান অনেক সমাধান হইতে পারে। তো সবচেয়ে যে সহজ সমাধানটা সেটাই আমি করার চেষ্টা করব। এক্ষেত্রে একটা কিওয়ার্ড আছে, আমি সেই কিওয়ার্ডটা ইউজ করব, সেটা হচ্ছে গেট লাইন। এই গেট লাইন ইউজ করার মাধ্যমে আমরা একটা কমান্ড দিলাম যে ওই লাইনের মধ্যে যা কিছু দেওয়া হবে সব কিছুই এই এস ভেরিয়েবলের মধ্যে স্টোর করো। তো আমরা দেখি কাজ করতেছে কেমন। তো দেখুন ঠিকঠাক কাজ করতেছে। ইউজার দিচ্ছে একটা সেট, ঠিক সেই সেটটাই আমরা ভেরিয়েবলের মধ্যে পাচ্ছি। এই ভেরিয়েবলের মধ্যে কি আছে? একটা সেট আছে। তো আমরা ধরে নিচ্ছি ইউজার আমাদেরকে এই ধরনের একটা সেট দিছে। তো এই সেটটা এখন কি? সেটটা কিন্তু একটা স্ট্রিং। তো এই স্ট্রিং এর মধ্যে কি কি আছে? লেটার আছে। লেটার ছাড়াও অনেক কিছু আছে, যেমন একটা ওপেনিং কার্লি ব্র্যাকেট আছে, একটা ক্লোজিং কার্ভ ব্র্যাকেট আছে, তারপর স্পেস আছে, তারপর কমা আছে, অনেক কিছু আছে। তো আমাদেরকে শুরুতে যে কাজটা করতে হবে, এই স্ট্রিং থেকে আমাদেরকে লেটারগুলোকে আলাদা করতে হবে। ধরুন কোনোভাবে আমরা লেটারগুলো পাইলাম বি, এ, বি, তারপর এ, আমরা লেটারগুলো পাইলাম। তো লেটারগুলো পাওয়ার পর আমরা কিন্তু খুব সহজেই এখান থেকে ডুপ্লিকেট যে লেটারগুলো আছে সেগুলোকে আমরা বাদ দিতে পারি। ডুপ্লিকেট ভ্যালুগুলো এখান থেকে বাদ দিয়ে দিলে কি থাকবে? শুধুমাত্র থাকবে বি, আর থাকবে শুধুমাত্র এ। তাহলে বি আর এ হচ্ছে এই সেটের স্বতন্ত্র লেটার বা ডিস্টিংক্ট লেটার। তো আমাদেরকে এখন শুরুতে প্রথম যে কাজটা হবে সেটা হলো এই স্ট্রিং থেকে এই লেটারগুলোকে আমাদেরকে আলাদা করতে হবে। আলাদা করার পর আমরা ডুপ্লিকেট যে লেটারগুলো আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলেই আমরা ডিস্টিংক্ট লেটারগুলো পেয়ে যাব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই স্ট্রিং থেকে শুধুমাত্র লেটারগুলোকে ফিল্টার করা। এই লেটারগুলোকে ফিল্টার করার জন্য আমি একটা ওয়ে ফলো করব, সেটা হচ্ছে আস্কি ভ্যালু। তো আস্কি ভ্যালু হইতেছে আমরা যে কিবোর্ড ব্যবহার করি, কিবোর্ডে যতগুলো ক্যারেক্টার আছে বা সাইন আছে বা সিম্বল আছে, এই প্রত্যেকটা সিম্বলের পিছনে কিন্তু একটা নিউমেরিক ভ্যালু অ্যাসাইন করা আছে। আমি টেবিলটা দেখাচ্ছি, আস্কি টেবিল। এই যে আমরা কমার পর একটা স্পেস দিছিলাম, এটার কিন্তু একটা ডেসিমাল ভ্যালু আছে, সেটা হচ্ছে কি 32। তারপর আমরা ব্যবহার করছিলাম শুরুতে কার্ভ ব্র্যাকেট। এই কার্ভ ব্র্যাকেটেরও একটা ডেসিমাল ভ্যালু আছে। ডেসিমাল ভ্যালুটা হচ্ছে এখানে দেয়া আছে, সেটা হচ্ছে 123। আমরা যেখানে কমা ব্যবহার করছি এই কমারও একটা ডেসিমাল ভ্যালু আছে, সেটা হচ্ছে 44। তারপর এখানে যে লেটারগুলো আছে এই প্রত্যেকটা লেটারেরই একটা ডেসিমাল ভ্যালু আছে। যেমন এ এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 97, বি এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 98। ঠিক এভাবে একবারে সর্বশেষ যে ইংলিশ লেটার জেড, তার ডেসিমাল ভ্যালু হচ্ছে 122। তো আমরা কিন্তু খুব সহজেই এই ডেসিমাল ভ্যালু দ্বারা আমাদের যে লেটারগুলো আছে সেগুলোকে ফিল্টার করতে পারবো। তো আমি কোডটা জেনারেট করি, তাহলেই বুঝতে পারবেন। তো আমি এই জন্য একটা ফর লুপ ইউজ করব। এই ফর লুপটা চলবে আমাদের যে স্ট্রিং আছে, অর্থাৎ সেট আছে, সেটটা তো এখন স্ট্রিং, এই সেটের সাইজের আগ পর্যন্ত। মাইনাস ইউজ করছি কারণ স্ট্রিংয়ের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। তো আমরা এখন ডেসিমাল ভ্যালুর উপর ভিত্তি করে আমরা একটা ফিল্টার করব। তো আমরা একটা কন্ডিশন দিচ্ছি, যে কন্ডিশনটা এরকম হবে 97 এর সমান বা তার থেকে বেশি
122 এর সমান বা তার থেকে কম যে ডেসিমাল ভ্যালুগুলো আছে সবগুলাই আমাদের এ থেকে জেড পর্যন্ত যে ইংলিশ লেটারগুলো আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করে। তো কন্ডিশনটা হচ্ছে এরকম, ইফ এস আই 97 এর থেকে কি হতে হবে, বড় বা সমান, এবং সেটা অবশ্যই 122 এর সমান বা ছোট হবে। 97 এর সমান বা তার থেকে বড় এবং 122 এর সমান বা তার থেকে ছোট যত ডেসিমাল নাম্বার আছে সেগুলা কিন্তু আমাদের যে ইংলিশ লেটার আছে এ থেকে জেড পর্যন্ত সেগুলোকে রিপ্রেজেন্ট করে। তো এই কন্ডিশন যখন সত্য হবে তখন আমরা আমাদের ইংলিশ লেটারগুলো পাবো। তো এই কন্ডিশনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে লেটারগুলো আছে সেটার মধ্যে সেগুলোকে আমরা ফিল্টার করে নিয়ে আসতে পারছি। তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে, সেকেন্ড কাজটা সেটা হচ্ছে আমাদের ডুপ্লিকেট যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। তো আমরা একটা সেট নিতে পারি, কারণ সেট সবসময় ইউনিক ভ্যালুগুলোকে স্টোর করে এবং এটার টাইপ হবে ক্যারেক্টার এবং এটার নাম দিচ্ছি আমি এসটি। সেট নেওয়ার কারণ হচ্ছে সেটের মধ্যে সবসময় ইউনিক ভ্যালুগুলো ইনসার্ট করা যায়, ডুপ্লিকেট কোনো ভ্যালু ইনসার্ট করা যায় না। আমি যদি একবার এ ইনসার্ট করি তাহলে আমি দ্বিতীয়বার কখনোই আমি এ ইনসার্ট করতে পারবো না। তো এসটি ডট ইনসার্ট, তো এই হচ্ছে আমাদের কাজ। যে আমরা প্রথম যে কাজটা করলাম, প্রথম কাজটা হচ্ছে যে আমাদের যে সেট আছে স্ট্রিং, সেই সেট থেকে আমাদের যে লেটারগুলো আছে সেগুলোকে আমরা ফিল্টার করলাম একটা কন্ডিশনের মাধ্যমে। যখন এই কন্ডিশনটা সত্য হবে তখন এই কোডটা রান হবে। প্রথম কাজটাও করে ফেলছি, সেকেন্ড কাজটাও করে ফেলছি। তো এখন এই সেটের মধ্যে যে লেটারগুলো থাকবে সেগুলো হচ্ছে প্রত্যেকটা ইউনিক, এখানে কোনো ডুপ্লিকেট লেটার নাই। যেহেতু ডুপ্লিকেট লেটার নাই তাহলে ওই সেটের সাইজটাই কিন্তু আমাদের নির্দেশ করতেছে যে ওই সেটের মধ্যে কতগুলো ডিস্টিংক্ট বা স্বতন্ত্র লেটার আছে। তো এখন আমরা শুধুমাত্র এর সাইজটা প্রিন্ট করে দেব। তো এই হচ্ছে এই প্রবলেমের সমাধান। তো চলুন আমরা চেক করে দেখি আমাদের সমাধানটা কেমন কাজ করতেছে। প্রথম এক্সাম্পলের ক্ষেত্রে এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু ছিল না, সেহেতু এখানে আউটপুট হিসেবে আসবে 3। হ্যাঁ, 3 আউটপুট হিসেবে আসছে। 2 নাম্বার এক্সাম্পলে এখানে 2টা ডুপ্লিকেট ভ্যালু আছে এবং 2টা ডিস্টিংক্ট লেটার আছে। তো এটার আউটপুট কত আসে দেখি। এটার আউটপুট আসছে 2, সঠিক আউটপুট আসছে। এখন আমরা 3 নাম্বার এক্সাম্পলটা চেক করব। এখানে কোনো লেটারই নাই, শুধুমাত্র 2টা ব্র্যাকেট দেয়া, এক্ষেত্রে আসছে 0। তো এই হচ্ছে এই প্রবলেমের সমাধান। তো চলুন আমরা এখন এটা সাবমিট করি। আমরা যে সমাধানটা সাবমিট করছি সেটা অ্যাকসেপ্টেড। আশা করি আপনি প্রবলেম এবং প্রবলেমের সমাধান দুটোই বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।